আমরা তো দাড়ি রেখে টুপি পরে গোটা বিশ্ব ঘুরি, আমাদেরকে তো সবাই স্যালিউট দেয়। আমি পৃথিবীর 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি এজ এ পেপার প্রেজেন্টার। আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমি তো দাড়ি শেভ করে যাইনি, নাকি ওই জায়গায় আমি দাড়ি শেভ করে গেছিলাম? টুপি পরে গিয়েছি, দাড়ি পরে গিয়েছি। বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম, হিলারি ক্লিনটন, বারাক ওবামাকে দেখেছি। কই, আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা ওমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা কওম, এমন একটা দল, আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি, আমাদেরকে লাঞ্ছিত করবেন কে? আপনি ইসলাম মানেন, সব জায়গায় মর্যাদা। আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই, কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না। তবে মাঝে মাঝে সমস্যা হয়, ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকাল, দাড়ি আছে, ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, রেস্টরুমে বসেন। বসলাম, আসলো, এসে বললো ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি, মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম নো, আই কেম ফর সাইট সিইং and having a look to the natural beauty of Singapore. আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন? সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল আর কোন কোন দেশে গিয়েছেন? পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দেওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি। অনেক কথা বললাম। বলল স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে। এসে আবার বলল মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগকে একটু চেক করতে পারি? আমি বললাম ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ। অবশ্যই করেন। সে চেক করলো। অনেক কথা বলার পরে বললো আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেওয়াবে কে? সম্মান দেওয়াবে কে? গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে, তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট। তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি। আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে, টয়লেটের পাশে। তো কেবিন ক্রু এসে বলে স্যার প্লিজ আপনি সামনে চলে আসেন, আপনার পিছনে বসার দরকার নেই। তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের চেয়ে বড় কপাল পোড়া লোক পৃথিবীতে হতে পারে? এই পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া যারা নাস্তিক, যারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না। আমরা আল্লাহরে মানি, আল্লাহরে বিশ্বাস করি, তাই আমরা সবাই আস্তিক। যারা আল্লাহরে মানে না তারা কি? জোরে বলেন। এরা কপাল পোড়া। আমাদের মনে ব্যথা লাগলে আমরা মসজিদে যেয়ে কাঁদি, হিন্দুদের ব্যথা লাগলে এরা মন্দিরে যেয়ে কাঁদে, বৌদ্ধদের ব্যথা লাগলে এরা প্যাগোডাতে যেয়ে কাঁদে। শিখ মনমোহন সিং এর মতো যারা শিখ পাগড়ি পেড়ে ঘুরে বেড়ায়, তাদের ব্যথা লাগলে তারা গুরুদুয়ারাতে যায়। ইহুদিরা মনে কষ্ট পেলে সিনাগগে যায়, খ্রিস্টানরা কষ্ট পেলে চার্চ বা গির্জায় যায়। কিন্তু নাস্তিকরা কষ্ট পেলে যাওয়ার কোনো জায়গা আছে? ব্যথা পেলে বলার কোনো জায়গা আছে? কারণ কাউরে তো মানে না। এই জন্য নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, কারণ হিন্দুর সামনে একটা মূর্তি আছে, এই মূর্তির কাছে বলার, চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না নাই? বৌদ্ধদের কান্না করার জায়গা আছে না নাই? খ্রিস্টানদের কান্নাকাটির একটা জায়গা আছে না নাই? তো নাস্তিকদের আছে? জোরে বলেন আছে? এই জন্য আল্লাহ বলে গোলাম নাস্তিকরা বড় কপাল পোড়া। কেমন করে মানুষগুলো নাস্তিক হয়? আমার সৃষ্টির দিকে নজর করে যদি তাকায়, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? আওয়ালাম ইয়ারা ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কেমন করে ওরা নাস্তিক হয়? ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, সাফাতিন, ডানা মেলে বেড়ায়, ইয়াকবিদনা, আবার ডানাগুলো গুটিয়ে নেয়। ওরা যদি পাখির দিকে নজর করে তাকায়, পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে না নাই?
আপনি পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না, আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না, আপনি যদি ঝর্ণার চমৎকার কলকলতানের দিকে নজর করে তাকান নাস্তিক থাকতে পারবেন? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, পাখির দিকে তাকা, এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায়, ফাওকাহুম সাফাতিন, আবার ডানা ঝাপটায়, আবার ডানাগুলো গুটিয়ে ল্যান্ডিং করে, ঠিক কিনা? এই পাখির কথা কোরআনে বলল কে? আব্রাহার বাঘিনীকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে। পাখিটার নাম কি? জোরে বলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা, বারকা বা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পাখি ছিল। এই পাখিটা সাইয়েদনা সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়তো, এই পাখিটাও উড়তো। কি নাম? কি নাম? ফাকালা মালিলা আরাল হুদহুদ, হুদহুদ পাখি। এই পাখি 1000 ফিট উপর থেকে নিচের দিকে, মরুভূমির কত নিচে সুন্দর পানি আছে, মিষ্টি পানি আছে, কত 1000 ফিট নিচে আছে। এই পাখির চোখের জুমিং পাওয়ার, মেগাপিক্সেল পাওয়ার এত বেশি ছিল, নজর করে জমিনের কত ফিট নিচে পানি আছে সাথে সাথে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত। কোন সুবহানাল্লাহ। আবার যখন আপনারা জান্নাতে যাবেন, আপনাদেরকে পাখির ভুনাগোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আপনারা জান্নাতে যখন ঢুকবেন, পাখির ভুনাগোশত ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। খাইবেন? পাখির ভুনাগোশত খাইবেন? পাখির ভুনাগোশতের কথা শুনে লালা চলে আসছে মুখে অনেকের। নামাজ কায়েম করতে হবে কায়েমপুরের লোকেরা, ইসলাম কায়েম করতে হবে, তাহলেই পাখির ভুনাগোশত খাওয়া যাবে। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, নাস্তিক কেমন করে হয়? ওরা কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে, কেমন করে পাখা ঝাপটায়, কেমন করে পাখাগুলো গুটিয়ে নেয়, কেমন করে জামিনে নেমে আসে। সুবহানাল্লাহ। কত পাখির কথা যে আল্লাহ কোরআনে বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। কত কিসিমের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সাইজের যে পাখিটা আল্লাহ বানিয়েছে, এটার নাম হামিং বার্ড। নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে ম্যাচিউরড হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। যেরকম কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখিগুলো শুধু সামনে ওড়ে, এই হামিং বার্ড যেমনি সামনে ওড়ে, এট দ্য সেম টাইম সামনে ওড়ার পাশাপাশি পিছনের দিকে উঠতে পারে। কোন সুবহানাল্লাহ। পাখি পিছনের দিকে উড়ে কোনোদিন দেখছেন? কায়েমপুরে আছে নাকি? এই হামিং বার্ড সামনে যেমনি উড়ে, এট দ্য সেম টাইম পিছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। কয়বার? সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার? 1 সেকেন্ডে আমি ঝাপটাতে পারি 3 বার। 3টা বাড়ি মারতে আমার 1 সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাখি বানালেন আলপিন সুইফট। সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে থাকে, তো এটার নাম আলপিন সুইফট বার্ড। গোটা বিশ্বে এটার বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার উঠতে আরম্ভ করলে শূন্যে থাকে 8 মাস। 8 মাস পরে জামিনে একবার নামে, আবার যখন শূন্যে উড়াল দেয় আবার উঠতে থাকে 8 মাস, নিচে নামে না। কোন সুবহানাল্লাহ। হোমা বার্ড একটা পাখি আছে, যে পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতে ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে থাকে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা ঝাপটায়, কেমন করে নিচের দিকে নামে, কেমন করে উপরের দিকে ওঠে।
এই পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখির রব আমি আল্লাহরে সেই ব্যক্তি খুঁজে পাবে, ঠিক কি না? এই পাখির উপর রিসার্চ করেই বিমান আবিষ্কার হয়েছে। আলেম যারা আছেন বলেন তো পাখি আরবি কি? পাখি আরবি তয়র, আর বিমান আরবি কি? তয়ের। মাশাআল্লাহ, পাখি আরবিও তয়ের, বিমান আরবিও তয়ের। Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন উড়ে একই সিস্টেমে উড়ে। এই পাখির উপর, এই আয়াতের উপর রিসার্চ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুই ভাই 1903 সালে উইলবার রাইট অর উইল রাইট প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। আমরা বানাতে পারি না, আমরা খালি ঘুমাই, আমরা খালি গান গাই, আমরা খালি নাচানাচি করি, ও শেফালি কেন পানে জর্দা মিশালি, ঠিক কিনা? আমরা দুম্মা চলে দুম গাই, হিন্দি গান গাই, মদ আর নারী নিয়ে ব্যস্ত আমরা, ঠিক কিনা? আমাদের কোরআনের আয়াতের উপরে গবেষণা চালিয়ে রিসার্চ করে আমেরিকানরা প্লেন বানাইছে, প্লেন। আল্লাহ এই প্লেনের কথা কোরআনেও বলে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। এই দুই ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো, কিরে পাখি উঠতে পারে, আমরা উঠতে পারি না কেন? পাখি নিয়ে গবেষণা শুরু করে দিল। পাহাড়ের উপর শুয়ে শুয়ে দুই ভাই পাখির ছবি আঁকে, কেমন করে পাখিগুলো উঠে, কেমন করে টেক অফ করে, ল্যান্ডিং করে, কেমন করে ফ্লাই করে। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলছে, কোন সুবহানাল্লাহ। তবে তখনকার প্লেন এখনকার অত্যাধুনিক এত মডার্ন প্লেন না, ছোট্ট সাইজের প্লেন, একটু আকাশে উড়ে আবার ধপাস করে পড়ে, মানুষের হাত ভাঙে, পা ভাঙে। আমেরিকাতে বেশি সুবিধা করতে পারলো না, চলে গেল ফ্রান্স। ফ্রান্সের এক প্রিন্স ওদেরকে অনেক ডোনেট করলো, বানালো ওরা প্লেন। পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন, যাত্রীবাহী বিমান ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি ল্যান্ড করেছে, কোন আল্লাহু আকবার। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন সাধন। আগে মানুষ আফসোস করতো, আহারে পাখি উড়ে আমরা উঠতে পারি না, এখন পাখি উড়ে পাখির চেয়ে আরো দ্রুত বেগে আমরা উড়ি, যেরকম, ঠিক কিনা? আপনারা যারা হজে গেছেন কিভাবে গেছেন? আর বিমানে গেছেন তো বুঝছি, বিমানে উড়ে উড়ে গেছেন না? বিমানের ভেতরে যখন আপনি বসা, বিমানটা তো আপনার নিয়ে শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে, যেরকম, ঠিক কিনা? এই দুই ভাইয়ের প্লেন আবিষ্কারের পর থেকে নানা ধরনের প্লেন পৃথিবীতে আবিষ্কার হয়েছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম বোম সুপারসনিক। কি নাম? বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা সবচেয়ে দ্রুত বেগে চলে। আগে ছিল কনকর্ড। এটা ইউরোপ থেকে, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার জন্য নর্থ আটলান্টিককে পাড়ি দিত, 1000 কিলোমিটার বেগে চলত। এখন বোম সুপারসনিক 1200 থেকে 1300 কিলোমিটার বেগে শূন্যে চড়ে, চিল্লা এখন আল্লাহু আকবার। সবচেয়ে বিশাল সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে, এয়ার বোয়িং A380, 525 জন প্যাসেঞ্জার নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বলবেন 525 জন মানুষ নিয়ে একটা বিমান কেমন করে উড়ে? 525 জন যদি মানুষ উঠে, প্রত্যেকের 3-4টা করে লাগেজ আছে না নাই? 525 জনের খাবার দাবার আছে না নাই? এগুলো সবগুলো নিয়ে শূন্যে উড়ে। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, শুরু হয়ে গেল এয়ারফোর্স, মিলিটারি, বিমান বাহিনী, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার কোরআন নিয়ে গবেষণা কর, আমার কোরআনের দিকে নজর করে তাকা, পাখিগুলোর দিকে নজর করে তাকা, আমারে খুঁজে পাবি, ঠিক কিনা? এজন্য আল্লাহ আসরা নাই, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের দিকে আপনি নজর করে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন, চিল্লা এখন, ঠিক কিনা?